মহিমা তোমার দয়াল নবী গো আমরা গুনাহগার সালাতু দরুদ সালাম জানাই আপনার দরবারে দয়াল নবী গো আমরা গুনাহগার দয়াল আমরা গুনাহগার দয়াল আমরা গুনাহগার জোরে আমরা গুনাহগার দয়াল আমরা গুনাহগার দয়াল নবী গো আমরা গুনাহগার ধরে কোন সুবহানাল্লাহ আমিন বলেন মারহাবা বলেন দরুদ সালাম পৌঁছাইলেন দরুদ পড়লে নবী খুশি হয় কে খুশি হয় নবী খুশি হয় আমার আল্লাহ খুশি হয় নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে বন্ধুগণ আমার ভাইরা আমার আমি বলতেছিলাম আমার নবী দুনিয়াতে শুধু নবী না আখে আপনার আসমানও তিনি নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির 14000 বছর আগে আমার আপনার নবীকে আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে নবী হলেন সবার আগে জন্ম আল্লাহ পাক মানব সৃষ্টির অনেক 14000 বছর আগে আবার রাসূলকে সৃষ্টি করে রেখে দিয়েছেন জোরে জোরে করে একটা বার সুবহানাল্লাহ তাহলে ওই নবী আসলে ছোট করে কি দেখা যাবে কথা কোন ছোট করে দেখা যাবে না নবীজি পৃথিবীর জমিনে আসার পর নবীর বয়স যখন 25 বছর লম্বা কথা সংক্ষেপ করলাম আমার নবী 40 বছর নয় মাত্র 25 বছর বয়স যখন হলো এবার খাদিজাতুল কুবরাকে যখন শাদী করল এরপরে তার আপনার বৈবাহিক জীবন কাটতে লাগলো 40 বছর পর 40 বছর বয়সে যখন এবার নবীর সালাতের দায়িত্ব পেল এবার যখন কোরআন শরীফ নাজিল হলো রাসূল আমার কালেমার দাওয়াত দেয় আর বিশাল পাহাড়ের উপর যখন দান করে ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের জন্য পাগল জীবন দিয়ে আমার রাসূলকে ভালোবাসে জীবনের চাইতে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বলবেন নবী আমার পাহাড়ের উপর ধ্যানে মগ্ন এক নয় দুই নয় 40 দিন কেটে যাচ্ছে আমার নবী বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার গাট্টিতে বেঁধে নিয়ে বিশাল পাহাড়ের উপর উঠে যেতেন একদিন খাদিজার গার মধ্যে হাত দিয়ে দেখে খাদিজা পাহাড়ের উপর উঠে গেছে বৃদ্ধা মানুষ বুড়ো বুড়ো ভাব হয়ে গেছে বয়স হয়ে গেছে এমন সময় যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাহাড়ের উপরে রাসূল আমার লক্ষ্য করলেন অসুস্থ অসুস্থ ভাব খাদিজাতুল কুবরা আর গার মধ্যে হাত দিয়ে দেখে গার মধ্যে জ্বর এসে গেছে আর গার মধ্যে কুচি কুচি পাথর গুনি খাদিজাতুল কুবরার শরীরের মধ্যে ঢুকে গেছে আমার নবী চোখের পানি ছাড়ে আর খাদিজাতুল কুবরার গার মধ্যে থেকে পাথরগুলি টেনে টেনে বের করে আল্লাহকে সাক্ষী বানায় বলে আল্লাহ আদি খাদিজা ইসলামের জন্য যা করলো আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসা যা করলো আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম আমি নবী তার উপর খুশি আমি রাসূল তার উপর রাজি আল্লাহ তুমি তার জন্য খুশি আর রাজি হয়ে যাও স্বামী স্ত্রীর মধ্যে এই মহব্বত যদি থাকে বলুন তো তাদের মহব্বত কমবে না আর বাড়বে কথা বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতে হবে স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আমরা তো ভালোবাসতে পারি না রাসূলুল্লাহ বলেছেন তোমরা স্ত্রীকে ভালোবাসো স্ত্রীকে মহব্বত করো আর ছোটখাটো বিষয়গুলি তোমরা ক্ষমা করে দাও
স্ত্রীকে আঘাত করো না, স্ত্রীকে মেরো না। আমি রাসূল স্ত্রীদের গায়ে হাত উঠাই নাই, তাহলে উম্মত কি গায়ে হাত তুলতে পারে, লাঠি দিয়ে বাড়াইতে পারে? কথা কয় না? মারা যাবেন, আমরা মারি কি মারি না? মারার পরে স্ত্রীর কাছে যখন আমি আপনি যাব, লজ্জার কারণ হবে কি হবে না? লজ্জা আছে কি নাই? কথা বলুন। এত রাগ স্ত্রী 5 দিন 7 দিন যদি আপনার বাড়ি থেকে বাবার বাড়ি থাকে, আপনার কষ্ট বাড়ে না কমে? বাড়ে। তাহলে ওই দিক খেয়াল করতে হবে। স্ত্রী পরে আপনি এত রাগ হয়, আপনি রেগে যান, আপনার স্ত্রী না থাকলে এক মুহূর্ত আপনি থাকতে পারেন না। অতএব ওই ছোটখাটো বিষয়গুলি আপনার ক্ষমা করতে হবে। কথা কয় না? কথা কয় না? ক্ষমা করে দিতে হবে। যদি করে দিই ক্ষমা, আল্লাহর নবী বলেন ক্ষমা করতে পারলে তোমার জন্য তোমার স্ত্রী মহব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, আমরা কথায় কথায় স্ত্রীকে মারি। আপনারা ভালো আছেন, এই বাবুলপুরে মানুষ কি স্ত্রী মারে না? অনেক গ্রামে যাই, অনেক জায়গায় পাই, সে কি মারা মারে। এই গত বছর এক মাহফিলে যেতে রাস্তায় মারতে মারতে স্ত্রী মারতে মারতে লাঠিতে পিটাইতে পিটাইতে রাস্তায় নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলে। গ্রাম আর ভুলে গেলাম, কিন্তু কথাটা মনে আছে। আশ্চর্য, যতই খারাপ হোক এইভাবে প্রহার করা কি ঠিক হবে? কথা বলুন। আপনারা ভালো আছেন, আল্লাহ আরো ভালো করুন। আমি দোয়া করি আল্লাহ কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা, সাইতে আমার লাগবে, লা ইলাহা জোর হয় না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রাগ হতো স্ত্রীদের প্রতি, কথা বুঝতেছেন তো? স্ত্রীদের প্রতি যে রাগ হতো, তিনি মারতেন না, প্রহার করতেন না, বাড়াইতেন না। তিনার একটা গুণ ছিল, সেই গুণটা হলো তিনি 3 দিন পর্যন্ত কথা বন্ধ করে দিতেন। মেরে আপনি কাজ করতে পারবেন না, রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে দিল, মেডিসিন দিয়ে দিল। তোমার যদি স্ত্রীর প্রতি গোসা হয়, গালিগালাজ করো না, আঘাত করো না, তুমি রাগ করে থাকো 3 দিন, কিন্তু 3 দিন পার করিও না। 3 দিন পার করো না। স্ত্রীদের প্রতি রাগ করে থাকেন, স্ত্রী যদি সে বুঝমান হয়, তা সে বুদ্ধিমতী হয়, তখন বুঝতে পারবে আমার স্বামী তো এরকম কোনোদিন করে না, আমাকে গালিগালাজ করে না। আমার স্বামী রাগ করেছে, কথা বলতেছে না, রাগটা মাথায় উঠে গেছে। স্ত্রী যদি জ্ঞানী হয়, আপনার ওই রাগটা ভাঙানোর জন্য চেষ্টা করবে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে এমন স্ত্রী আছে, সে আবার তার চাইতে রাগ বেশি। স্বামীর তো কি রাগ, কথা কয় না, স্বামীর চাইতে 6 গুণ রাগ বেশি। কেবা করে হবে স্বামী খুশি? ওইগুলি তো হবে জাহান্নামবাসী। স্বামীকে মহব্বত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীর রাগ হয়েছে,
এখন যদি আপনি বলেন আব্দুল্লাহর মা, ও আব্দুল্লাহর মা, তুমি যে রাগ করো, আমার পর রাগ করো, আমি তো সারাদিন কামলা বিক্রি করি, আমি সারাদিন রাজমিস্ত্রি কাজ করি, আমি হাঁটিঘাটে মাঠে কাজ করি, আমার তো কষ্ট করতে হয়, এত কষ্ট করে তোমারে খাওয়াই, তোমারে পড়াই। ওই আব্দুল্লাহর মা, আমি যদি না হইতাম তাহলে তোমার কার সঙ্গে বিয়ে হইতো? কথা কয় না। আব্দুল্লাহর মার ওই যে রাগ, আগের রাগ রইছে, রাগ এখনো থামে নাই। তোর আব্বার সঙ্গে বিয়ে হইতো, নাউজুবিল্লাহ, কোন জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বাইরে আমার, এই তো নারী স্বাধীনতার দেশ, এটা সোনার বাংলাদেশ। আমরা এখন কাইদে কাইদে মরি, এই জন্য ওই নারীদেরকে আল্লাহ বানাবে জাহান্নামের খড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাইরে আমার, স্ত্রীর প্রতি আপনার স্ত্রীর রাগ করে, হাদিস শরীফে রাসূল আমার বলেন, তোমার স্ত্রী মাথার উপর হাত রেখে দাও, 99% রাগ কমে যাবে। সুবহানাল্লাহ। তাই বলে অন্য স্ত্রী মাথায় এরকম হাত দিয়েন না, বিপদ আসবে কিন্তু। কথা বলুন ঠিক কিনা? নিজের স্ত্রী মাথার উপর হাত দিলে রাগ কমে যাবে, আদর করবেন, সোহাগ করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার বিছানায় আসতেন, আমার সামনে সামনে এমন ভাবে শুইতেন, আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট, নাকের সঙ্গে নাক লাগায়া ঘুমাইতেন। সুবহানাল্লাহ। আমরা কি তাই করি ভাই? আমরা কিন্তু তা করি না। রাসূলুল্লাহ শিক্ষা দিল কি, আমরা করি কি? এখন যদি রাসূলুল্লাহ হাদিসের আমল করি, আমার মনে হয় ঘরটা জান্নাতি ঘর হবে, ওই বাড়িটাই জান্নাতের বাড়ি হবে। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? তাহলে আজকের থেকে অঙ্গীকার করতে হবে, স্ত্রীকে মারবো না। রাগ যদি হয় 3 দিন রাগ করে থাকবো, কিন্তু 3 দিন পার করব না। পারবেন? রাসূলুল্লাহর হাদিস। সুবহানাল্লাহ। কোন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যাবে, আর স্বামী স্ত্রীর মহব্বত যদি বেড়ে যায়, সংসার হবে জান্নাতের সংসার, সোনার সংসারে পরিণত হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা পৃথিবীর জমিনে এসেছি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে হবে। নবী কেমন ভাবে তিনি তার জীবন কাটাইছে, উম্মতের জন্য কি রেখে গেল, সেটা আমাদের দেখতে হবে। কথা কোন ঠিক কিনা? বাইরা আমার, বাজানরা আমার, এখন এই যে নারীরা আপনার 14 ফেব্রুয়ারি সামনে, কি ফেব্রুয়ারি, আবার 14 শাবান সামনে আছে না নাই? 14 ফেব্রুয়ারিও আছে, 14 শাবানও আছে। 14 শাবান দিনগত রাত, একটা রাত আছে। আবার 14 ফেব্রুয়ারি একটা দিন, এটা আপনার অনেকেই বলে কি দিবস, আমি কইতে চাই না কি দিবস, আমি বলি কুত্তা দিবস। কি দিবস? কারণ ভালোবাসা এটা ভালোবাসা না, ভালোবাসা করতে হবে বাড়িতে গিয়া, স্ত্রীর সঙ্গে ভালোবাসা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু 14 ফেব্রুয়ারি বিদেশি কালচার, খ্রিস্টানদের কালচার, তারা ওই প্রেমিক প্রেমিকার সঙ্গে, এরপরে আপনার যত অকামা কুকামা আছে, ওইগুলি ওই দিন পালন করে। মুসলমান এটা করতে পারে না, কোরআন এটা আপনার মেনে নেয় না, হাদিস এটা মানে না। অতএব আমরা মুসলমান 14 ফেব্রুয়ারিকে লাথি মারি, ঘৃণা করি, ভালোবাসা দিবস নয়, ওটা হইছে বিদেশিদের কুত্তা দিবস। কথা বলুন ঠিক কিনা? এক জাতীয় যুবক যুবতী দেখবেন ওই 14 ফেব্রুয়ারিতে, আমি দেখে আসছি এই যে উল্লাপাড়ায়, আমি 14 ফেব্রুয়ারিতে আমি গিয়েছিলাম ভ্রমণ করার জন্য। এক কাজে গেলাম, যা দেখি যে আপনার ওই
পল্লী বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুতের ভিতরে অফিসের ওই আপনার আশেপাশে জায়গা অনেক আছে, সেই জায়গায় যা দেখি যে নারী আর পুরুষ কি একটা বিশৃঙ্খলা অবস্থা হয়ে গেছে। ছেলে নারীকে চুমা দিচ্ছে আর ওই অন্য মহিলা পুরুষকে চুমা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার দেখা ঘটনা বলতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা মুসলমান, আমরা পেয়েছি আলোচনা, আমরা কোরআন দিয়ে জীবন গঠন করব, আমরা 14ই আপনার শাবান পালন করব। একটা রাত্রি আছে যেই রাতের দাম কম না বেশি, কিন্তু ওই দিনে আপনার লক্ষ্য করা যায় এক সময় ছিল আমাদের মাঝে ওই শাবান মাসের 14 তারিখ আসার আগেই আমরা কয়েক মাস আগেই আমরা বলতাম ওই খয়রাত, রুটি খয়রাত বলতো না, মানুষ স্মরণ করত। কিন্তু আমাদের মতো এক জাতি হুজুর বলে ওটা পালন করা বেদাত, এই জন্য মুসলমানরা ওইটা ছেড়ে দিয়েছে। এখন 14ই আপনার শাবান কবে যায় এইটা আর অনেকেরই মনে থাকে না। আজকে জিজ্ঞাসা করলাম, বাবা এই মাসটার নাম কি? একজনকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমি তো জানি না। দেখছেন তো অবস্থা, মুসলমানের সন্তান আর শাবান মাসের চাঁদ উঠেছে আর শাবান মাসের নাম তিনি বলতে পারতেছে না। যদি আগের মতো থাকতো, যদিও মানুষ বলছে রুটি খয়রাত হয়, মানে রুটি বানায় খায়, এটা খাওয়া কি নাজায়েজ ছিল ভাই? কথা কয় না, নাজায়েজ ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। খেয়াল করেন, প্রত্যেক কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। আমরা কি খাইছি কি অন্য হিসেবে খাইছি? আমরা দিনটিকে ভালো মনে করেছি এই জন্য খেয়েছি। আর সমাজে একটা প্রথা ছিল যে সব আসতো, গ্রামে সবাই আসতো, যে নামাজ পড়ে না আব্দুর রহমানের ছেলে আর আব্দুর রহিমের মেয়ে গুটুর মুটুর করছিল, ধরা পড়ছিল, অবাধ্য। কথা কয় না, আর খাবার নিও না, ছিল না। আমি ছোটবেলার কথা বলতেছি, কি একটা শান্তি ছিল, ছিল কি ছিল না? শান্তি ছিল কিনা বলেন, মহব্বত ছিল কিনা? যারটা তারাই নিছে, কিন্তু বদল হোক। কিন্তু যিনি অন্যায় করেছে, বলে আব্দুর রহমান নামাজ পড়ে না, অর্থা নিও না, আর স্ত্রী পর্দা করে না, অর্থা নিও না, এরকম একটা সময় ছিল কিনা? ছিল। এজন্য অন্যায় তখন কম হয়েছে। এখন এগুলি বাদ দেওয়ার কারণে দিনের কথা মনে থাকে না, মহব্বত কমে গেছে, আর এখন ইবাদত কমে গেছে। ওই রাতে ইবাদত ওরকম করা হয় না। কি হয়? হয় না। কিন্তু আমরা মুসলমান, আমরা ওই দিন পালন করব ইনশাআল্লাহ। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বলতেছিলাম আমার নবীজির আদর্শের কথা। কিসের কথা? রসুলের আদর্শের কথা। রসুলকে আমরা যদি নেতা মানি, রসুলকে যদি আমরা নবী মানি, তাহলে তার আদর্শে আদর্শিত হতে হবে। কথা বল ঠিক কিনা? কার আদর্শে আদর্শিত হতে হবে? নবীর আদর্শে আদর্শিত হতে হবে। আল্লাহ সকলকে কবুল করুক। আমরা বলি আমিন। কি হয়েছে? পানি পড়তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসালাতের দায়িত্ব পেল, তখন তার কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া।
মক্কায় দাওয়াত দিল, মক্কার নেতারা মানতে রাজি হলো না, রাসূলকে মানতে রাজি নয়। এবার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন চিন্তা ভাবনা করলেন, আমি তায়েফের জমিনে যাব, কালেমার দাওয়াত দেব, তায়েফবাসীকে কালেমার দাওয়াত দিতে হবে। তায়েফের ময়দানে যাবে, তার সঙ্গের সাথী হলো, সফর সাথী হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, যায়েদ আমি যাব তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের সরদারের সামনে যা হাজির হয়ে গেল। এবার সরদার কি ডেকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে। আর মাছের পূজা নয়, গাছের পূজা নয়, আর মাটির পুতুলের পূজা নয়, একমাত্র এক আল্লাহকে মানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে তৈরি করেছে, ওই আল্লাহ আপনাকেও তৈরি করেছে। অতএব সব খোদা বাদ দিয়া, লাতুজ্জ হবলকে বাদ দিয়া একমাত্র শুধুমাত্র এক আল্লাহর দাসত্ব করতে হবে। দাওয়াত দিল, তিনি মানতো, রাজি রাজি ভাব হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে, ইতিমধ্যে আবু জেহেল যখন জানতে পারলো তায়েফের জমিনে মুহাম্মদ চলে গেছে কালেমা দাওয়াত নিয়ে, তিনি একটা চিরকুট লিখলো, একটা পত্র লিখলো, এই পত্র নিয়ে যাও, ওই তায়েফের জমিনে যা তায়েফের সরদারকে দাও। আমি মক্কার সরদার বলছি, মক্কা থেকে যেই ব্যক্তি তায়েফের জমিনে গেছে তার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদকে আমার দেশে ফেরত দেওয়ার জন্য তাড়াতাড়ি পত্রখানি নিয়ে যা দেখুন দেওয়া হলো। পত্র দেওয়ার পর এবার তায়েফের সরদার পত্র পড়ে এবার আমার নবীকে ডেকে বলে, আপনি মক্কা থেকে আসছেন, মক্কার মানুষ, মক্কায় আপনি ফেরত যান। মক্কার মধ্যে নবী একটু মন কষাকষি করে চলে গিয়েছিল। এবার নবী বের হয়ে আসতেছে, আমার নবী তায়েফের জমিনে কালেমার দাওয়াত দিতে তেমন পারলেন না। এবার চলে আসবে, আর তায়েফের যুবকেরা আমার রাসূলকে মারবে। ওই সরদার সহ আরো যারা নেতা আছে সব নেতা পরামর্শ করে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে দুনিয়াতে খতম করে দিক। নাউযুবিল্লাহ বলেন। আমার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে যখন রওনা দিয়েছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে সঙ্গে করে যখন ওই তায়েফের জমিন থেকে বের হয়, আর তায়েফের যুবকেরা বড় বড় পাথর নিয়ে দুই পাশে, রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ যখন আমার সঙ্গে বের হয়ে আসে, তায়েফের যুবকেরা বড় বড় পাথর রাসূলের গায়ে মেরেছিল। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবী তুই একটা কারণে গেছে, মানুষ জাহান্নামে যাচ্ছে, জাহান্নামের মানুষকে ফিরানোর জন্য। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দায়িত্ব হলো যারা জাহান্নামের উপযোগী, আল্লাহকে বলে যারা লাতুজ্জ হবলকে সিজদা করে, তাদেরকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত নিয়ে আমার নবী চলে গেল, আর তায়েফবাসী না বুঝিয়া আমার রাসূলকে মার শুরু করলো, মারতে লাগলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি যখন বের হয়ে আসতেছে, সর্বপ্রথম একটা পাথর এসে নবীজির কপালে লেগে যায়। আমার নবী দুটি হাত কপালে উপর লাগাইলেন, হাত বোঝাই রক্ত, হাত বোঝাই রক্ত নিয়ে এসে সামনে এনে বলতেছে, যেই জাতি তার নবীকে রক্তে লাল বানায়, সেই জাতি কোনোদিন কামিয়াবি পেতে পারে না। নবী বদদুয়া করেন নাই, কিন্তু আসল কথাটা বলে দিল। এবার যখন নবীজি সামনের দিকে অগ্রসর হয়, তায়েফের যুবকেরা
আমার রাসূলকে লাল বানাইতে পাথর মারা শুরু করতেছে। একের পর এক পাথর এসে যখন রাসূলের গায়ে লেগে যায়, আমার নবীজি শুয়ে পড়লেন। আর তায়েফের যুবকেরা এসে আমার নবীজির গায়ের উপরে উঠে নাচানাচি করলো। জোরে কোন একটা বার নাউজুবিল্লাহ। নবীজি পাথরের নিচে চাপা পড়ে গেছে। তায়েফের যুবকেরা রাসূলকে না চিনিয়া আমার নবীজির উপরে নাচানাচি করলো। নবীজি মারা গেছে মনে করিয়া তারা চলে গেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলকে পাথরগুলি সরাইয়া রাসূলকে দাঁড় করাইয়া দিলেন। আমার রাসূল এখনো তিনি জিন্দা আছে। নবীজির জ্ঞান ফেরার পর আমার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, যায়েদ রে, এখন কোন সময়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো সূর্য ডুবে যায় নাই, এখনো সূর্য কিছু বাকি রয়ে গেছে। আমার নবী ডাকতে বলে, যায়েদ রে, আমার নাই এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, যাও যায়েদ পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রক্তগুলি ধুয়ে দিলাম, পায়ের সঙ্গে জুতা, আর জুতার মধ্যে রক্ত যাওয়ার কারণে নবীজির পা মোবারক জুতার সঙ্গে আটকে ধরেছে, খোলা যায় না। হালকা হালকা পানি দিয়া এবার তার পা পরিষ্কার করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে করে আসরের নামাজ আদায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ তিনি কাজা করে নাই, তাহলে সেই নামাজ আমাদের মাঝে এখন ছুটে যায়। কত নামাজ ছুটে যায়, নামাজের প্রতি আমাদের অবহেলা। কথা কয় না, পড়ি কি নামাজ অবহেলা করে ছুটে দেয়, কারণ নাই। যদি বলি আসেন নামাজ পড়ি, ডাকতে বলে হুজুর যান, আপনি যাবেন না, কাপড় ঠিক নাই। কি ঠিক নাই? আসলে কি তাই? মুসলমানের কোন নামাজ কাজা নাই আছে কি? আমার রাসূল বলেছেন মুসলমানের কোন নামাজ কাজা নাই। এই জন্য নামাজ কাজা নাই। মুসলমানদের আল্লাহ পাক পুরুষদের জন্য নামাজ কাজা নাই, মেয়েদের জন্য নির্দিষ্ট কয়েকদিন সময়, তাদের যখন হায়েজ হয়, নেফাজ হয়, ঋতু হয়, ওই কয়েকদিন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ 5 ওয়াক্ত আমাদের পড়তে হবে কি হবে না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত যায়েদ বলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সঙ্গে করে নামাজ পড়লেন। এরপরে মক্কায় আসলাম, মক্কায় চলে আসলাম। তাহলে মক্কার মানুষ তখনও আমার রাসূলকে মেনে নেয় না। কষ্ট করেছেন কিসের জন্য? উম্মতের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا جرى اللهم صل على وعلى آل سيدنا। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য আমরা রাসূলের জন্য পাগল হব, রাসূলের প্রতি মন দিতে হবে, মন দিয়ে রাসূলকে ভালোবাসতে হবে। কি দিয়ে? কথা কন, মন দিয়ে ভালোবাসতে হবে। মাঝে মধ্যে একটা সঙ্গীত গাই, আমার দেহ মন বলে নবী নবী বলুন, দেহ মন আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আল্লাহরই নবী হায় হায় আপনি তো আল্লাহরই নবী আমার দেহ মন বলে নবী নবী